অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না, আজ চলে আসলাম এখানে, মানে সুজনের ভর্তার হোটেলে। আমি অনেকের মুখে এই সুজনের ভর্তার হোটেলের গল্প শুনেছি, মানে ভর্তার গল্প। এখানে নাকি অনেক রকম ভর্তা পাওয়া যায়, যদি আমি ভুল না হই প্রায় 100টার উপরে ভর্তা পাওয়া যায়। আর এখানকার খাবারগুলা, বিশেষ করে ভর্তা নাকি অনেক টেস্টি। যাই হোক, ওটা খাওয়ার জন্য আজকে চলে আসছি। কিন্তু আমি বিশাল বড় ভুল করছি যে আমি দুপুরে না এসে আমি আসছি সন্ধ্যায়, যার কারণে ওদের অনেক আইটেম শেষ হয়ে গিয়েছিল। ওরা বলতেছিল এখানে নাকি ওদের 4 ভাগের 1 ভাগ। তাহলে চিন্তা করেন কত হিউজ পরিমাণ আইটেম ওদের থাকে। তারপরে দেখলাম মাসাল্লাহ অনেক কিছু ছিল, ছোট মাছ, বড় মাছ, শাক ভাজি, শাক রান্না, বিভিন্ন রকম ভর্তা, মুরগি, হাঁস, আরও অনেক কিছু। সত্যি বলতে মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আহ, আমি যদি দুপুরে আসতাম তাহলে আমি টাটকা খাবারগুলো খেতে পারতাম। যেহেতু আমি সন্ধ্যায় আসছি, আমি জানি না খাবারগুলো আসলে ঠিক কেমন হবে। আর আইটেমও অনেকগুলা নাই। আহ, ওরা বলতেছে যে 4 ভাগের 1 ভাগ এখানে, মানে ম্যাক্সিমামই শেষ। তো দেখা যাক। আর এখানে ওদের চার্ট দেওয়া আছে, আপনার খাবার প্রাইস সহ চার্ট দেয়া। তো আমি মুরগির মাংস আর হাঁসের মাংস আর আপনার কয়েক রকম ভর্তা অর্ডার করছি। তো ভর্তার মধ্যে আমি নিয়েছি তিলের ভর্তা, শুটকির ভর্তা আর মাছ ভর্তা। তিল ভর্তা ছাড়া আর একটা ভর্তাও মুখে দেওয়া যাচ্ছে না, এত বাজে, মানে পুরা বাসি। ওটা আর খাওয়াই যাবে না। আর খেতেই পারিনি, শুধুমাত্র তিল ভর্তাটাই খেতে পারছি। আর বাকি ভর্তাগুলো দিয়ে দিলাম ওদেরকে, ডেকে বললাম যে না, এটা খাওয়া সম্ভব না, এটা গন্ধ হয়ে গেছে। ওরাও দেখলো যে না, আসলে ভর্তাগুলো বাসি হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আবার দেখি ওরা এই পাশে কচু শাকও দিয়ে গেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটাও খেয়ে দেখি কেমন। তো মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপও না আর খুব একটা ভালোও না। তো সত্যি কথা, আমার ভর্তা খেতে এসে আমি খুবই হতাশ। আমার এটা যদিও আমার নিজেরই ফল্ট, কিচ্ছু করার নাই। তো ইনশাল্লাহ দেখি অন্য এক সময়, মানে দুপুর টাইমে আসবো, যে টাইমে আসলে আমি আসলে টাটকা খাবারটা পাবো, আমি সেই টাইমেই আসবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।